পণ্য আমদানিতে ভাটা, বাজার থেকে উদ্বৃত্ত ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক, বাড়ছে রিজার্ভ। পণ্য আমদানির জন্য আমদানির ঋণপত্র স্থাপন বা এলসির হার ঋণাত্মক হয়ে পড়েছে। ঋণাত্মক হয়েছে রপ্তানির বিপরীতে কাঁচামাল আমদানি। প্রবাসীরা বিদেশ থেকে ফিরে আসছেন, সাথে নিয়ে আসছেন দীর্ঘদিনের জমানো বৈদেশিক মুদ্রা। কিন্তু বৈদেশিক মুদ্রার চাহিদা কমে যাওয়ায় প্রতিটি ব্যাংকের কাছে উদ্বৃত্ত ডলার জমা রয়েছে। বাজারে বিক্রি করতে না পারায় ব্যাংকগুলো ডলার নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হচ্ছে। ডলারের মূল্যপতন ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলোর কাছ থেকে নগদ টাকায় ডলার কিনছে। এতে বৈদেশিক মুদ্রার মজুদ সমৃদ্ধ হচ্ছে। কিন্তু বাজারে বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকা ছাড়ায় মুদ্রার সরবরাহ বেড়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য মতে এই পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে প্রায় 400 কোটি ডলার কিনেছে। এর বিপরীতে বাজারে প্রায় 34,000 কোটি টাকা ছাড়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এদিকে কাজ হারিয়ে প্রতিনিয়তই বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা ফিরে আসছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে শ্রমিক ফিরে আসার হার সবচেয়ে বেশি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক পরিসংখ্যান মতে গত 1 এপ্রিল থেকে 11 নভেম্বর পর্যন্ত বিশ্বের 28টি দেশ থেকে শ্রমিক ফিরে এসেছেন প্রায় 3.25 লাখ। এসব শ্রমিকের মধ্যে অনেকেই আছেন যারা দীর্ঘদিন যাবৎ বিদেশে কর্মরত ছিলেন। কর্মহীন হওয়ায় তারা টিকতে না পেরে দীর্ঘদিনের জমানো সঞ্চয় নিয়ে দেশে ফিরে আসছেন। এতে বেড়ে যাচ্ছে রেমিটেন্স প্রবাহ। কিন্তু আমদানি ব্যয় কমে যাওয়ায় এইসব বৈদেশিক মুদ্রা ব্যাংকগুলো কাজে লাগাতে পারছে না। আবার কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী নির্ধারিত কোটার বিপরীতে বাড়তি ডলার নিজেদের কাছে ধরেও রাখতে পারবে না। এই কারণে বাজারে ডলার বিক্রি করতে না পারায় ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলারের মূল্যপতন ঠেকাতে বাজার থেকে ডলার কিনে নিচ্ছে, বিপরীতে নগদ টাকা বাজারে ছাড়া হচ্ছে। এতে বৈদেশিক মুদ্রার মজুদ বেড়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান মতে গত বছরের 11 নভেম্বর দেশে বৈদেশিক মুদ্রার মজুদ ছিল 3,162 কোটি ডলার। চলতি মাসের 12 নভেম্বর পর্যন্ত তা বেড়ে হয়েছে 4,040 কোটি ডলার। তবে বৈদেশিক মুদ্রার মজুদ বাড়লেও বাজারে নগদ টাকা ছাড়াই টাকার প্রভাব বেড়ে যাচ্ছে। এতে মূল্যস্ফীতি আরও উস্কে যাওয়ায় আশঙ্কা করা হচ্ছে। তবে সেই যাই হোক, এই সময় বড় আশীর্বাদ হিসেবে দেখা দিয়েছেন প্রবাসী বাংলাদেশি ও রপ্তানিকারকরা। এই দুর্দিনে ডলারের বাড়তি মূল্য পাচ্ছেন। এতে একদিক থেকে বৈধ পথে যেমন রেমিটেন্স প্রভাব বেড়ে গেছে, সেই সাথে রপ্তানিকারকরা প্রতিযোগী দেশগুলোর সাথে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করছেন। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ডলার না কিনলে ডলারের মূল্য আরও পড়ে যেত। এতে ক্ষতিগ্রস্ত হতেন প্রবাসী বাংলাদেশি ও রফতানিকারকরা।